দক্ষিণ সুদানের সব পাসপোর্টধারীর ভিসা বাতিল ও নতুন আগমনকারীদের আটকে দিচ্ছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, দেশটি যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়া নাগরিকদের গ্রহণ করছে না। পার্লামেন্টের অফিসিয়াল সফরে গিয়েও ইসরায়েলের প্রবেশের অনুমতি পাননি আবতিসাম মোহাম্মদ ও ইউয়ান ইয়াং নামের দুই নারী ব্রিটিশ এমপি। জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থেকে দুই সহকারী সহ তাদের ফেরত পাঠিয়েছে ইসরায়েল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনাকে অর্থহীন বলে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা পছন্দ করবেন একথা বলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওই মন্তব্য করলেন। জার্মান সামরিক গোয়েন্দারা বলছেন বড় ধরনের প্রস্তুতি নিচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়াকে দুর্বল করতে চেষ্টার ত্রুটি করেনি যুক্তরাষ্ট্র, কিন্তু পুতিনের নেতৃত্বে আমেরিকাকে বারবার ব্যর্থ করে দিয়েছে রাশিয়া। ভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে একটি পর্যটক বাস উল্টে গেলে একজন নিহত এবং 15 জনেরও বেশি আহত হয়েছেন। বাসটিতে 70 জনেরও বেশি বাংলাদেশি পর্যটক ছিলেন। মধ্য থাইল্যান্ডের নারেসুয়ান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মার্কিন নাগরিক পল চেম্বার্সের বিরুদ্ধে থাই সেনাবাহিনী ওই অভিযোগ দায়ের করেছে। রাষ্ট্রদ্রোহ আইনের আওতায় পল চেম্বার্স নামের একজন মার্কিন শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মিয়ানমারে ভূমিকম্প হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প দেশটিকে অন্তত $90 লাখ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর মিয়ানমারের ভূমিকম্প দুর্গত এলাকায় থাকা মার্কিন ত্রাণ টিম বরখাস্ত হয়েছে। বাংলাদেশ সহ 13টি দেশের উপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। আসন্ন হজ মৌসুম উপলক্ষে সৌদি আরবের কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। ওই নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বহাল থাকতে পারে। যুক্তরাজ্যের সাবেক সিটি মন্ত্রী টিউলিপ সিদ্দিক 6 লাখ পাউন্ড মূল্যের বাংলাদেশি ফ্ল্যাটের মালিকানা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন বলে অভিযোগ উঠছে। বাংলাদেশে নিজের নামে থাকা ফ্ল্যাট তিনি তার বোনের বলে যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে ভুল তথ্য দিয়েছিলেন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় পাকিস্তান একেবারে নিচের দিকের দেশগুলো তালিকায় স্থান পেয়েছে। 199টি দেশের উপর করা এই জরিপে পাকিস্তানের অবস্থান 195তম।